কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আমরা Metasploit মেশিন হ্যাক করতে পারি বা যেকোনো ধরনের উইন্ডোজ বা অন্য কোনো সিস্টেম কিভাবে হ্যাক করা হয়। আজকের ভিডিওয় আপনারা দেখতে চলেছেন কিভাবে আমরা Metasploit মেশিন হ্যাক করতে পারি। বেশি কথা না বলে চলেন শুরু করি। ফার্স্টে আমরা Kali Linux এর টার্মিনালটি ওপেন করি। আমি একটু জুম করে নিলাম যাতে আপনারা ভালো করে দেখতে পারেন। ফার্স্টে আমরা দেখে নিই যে আমাদের Metasploit এর আইপি অ্যাড্রেসটা কি? ifconfig এর মাধ্যমে এই জিনিসটা আমরা দেখতে পারবো। এখন আমরা ifconfig লিখে Metasploit এর আইপি অ্যাড্রেসটি দেখে নেব। Metasploit এর আইপি অ্যাড্রেসটি পেয়ে গেছি, এটা লাস্টে 104। এখন আমরা netstart কমান্ডের মাধ্যমেও দেখতে পারি যে আমাদের সিস্টেমে কোন আইপি গুলো মানে কোন সিস্টেম গুলো কানেক্ট আছে। এটার মাধ্যমে আমাদের সিস্টেমে সকল কানেকশন দেখতে পারবো। এখন নতুন একটা টার্মিনাল ওপেন করে নিই, জুম আউট করে নিই যাতে আপনারা ভালো মতন দেখতে পারেন। এখন nmap কমান্ডের মাধ্যমে আমরা এই মানে এই সিস্টেমের কোন দুর্বলতা আছে বা কোন পথটি খোলা আছে ওই জিনিসটা ফাইন্ড আউট করবে। ফার্স্টে nmap কমান্ডটি ব্যবহার করি, এখানে একটু সময় লাগতে পারে। যখন nmap এর সাধারণত স্ক্যানিং করতে একটু সময় নেয়। দেখি এখানে কত সময় লাগে। এখন nmap এর মাধ্যমে আমরা এখানে যত পট আছে সেই পটগুলো দেখতে পাচ্ছি যে Metasploit মেশিনে কি কি পট ওপেন আছে। এখন আমরা আবার nmap কমান্ডের মাধ্যমে দেখতে পারবো যে এর ভিতর কি কি এক্সপ্লয়েট আছে বা কি কি vulnerability আছে। ফার্স্টে sudo দিয়ে আমরা root পারমিশন দিয়ে দেই আমাদের মেশিনটিকে। এখন আমরা nmap কমান্ড ব্যবহার করে sb script exploit আইপি অ্যাড্রেস আর t5 ব্যবহার করা হয়েছে যাতে আমাদের অনেক তাড়াতাড়ি এই কার্যটা সম্পূর্ণ হয়। আর সাধারণত এই প্রসেসটি হতে ১ মিনিটের মতো সময় লাগতে পারে। আমি একটু ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা। এই দেখেন আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে টার্গেট আইপিটা ছিল সেই টার্গেট আইপিতে কি কি vulnerability আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই vulnerability আছে। এখন এখান থেকে একটা vulnerability ফাইন্ড করে আমাদের অ্যাটাক কার্য সম্পূর্ণ করতে হবে। এখানে আমরা প্রথম পটের vulnerability টাই দেখি আমরা। এখানে ২১ টিসিপি আইপি যেই পটটা আছে ওটা দেখি। আর VS5S PD এই ভার্সনটি ওপেন আছে। এখন এই ভার্সনের মাধ্যমে আমরা দেখি যে এই ভার্সনে কোন এক্সপ্লয়েটটি কাজ করে। এখানে সেটা আমরা দেখতে পারি সার্চ এক্সপ্লয়েট এই কমান্ডের মাধ্যমে। সার্চ এক্সপ্লয়েট লিখে ওই ভার্সনটির নাম লিখলে দেখতে পারবেন যে ওটা কোন কোন vulnerability এটা অ্যাভেলেবেল আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে Metasploit এর vulnerabilityটা অ্যাভেলেবেল আছে। তাহলে আমরা MSF কনসোল ব্যবহার করে আমাদের Metasploit যে ফ্রেমওয়ার্কটা আছে ফ্রেমওয়ার্কটা ওপেন করে দিই বা যে টুলটা আছে ওটা ওপেন করে দিই। টুলটা ওপেন হতে একটু টাইম লাগবে। টুলটা ওপেন হলে আমাদের পরবর্তী কার্য দেখছি। এই তো Metasploit মেশিনটি ওপেন হয়ে গেছে। এখন আমরা ফার্স্টে আমরা দেখব যে আমরা যে ভার্সনটা আছে ওই ভার্সনের কি কি এক্সপ্লয়টেশন Metasploit এ অ্যাভেলেবেল আছে। সেটা আমরা সার্চ সার্চ যে ভার্সন আছে সেই ভার্সনের নামটা দিলেই চলে আসবে যে কোন কোন এক্সপ্লয়টেশন Metasploit এ অ্যাভেলেবেল আছে। দেখেন চলে আসছে যে এই এক্সপ্লয়টেশনটা অ্যাভেলেবেল আছে। তাহলে এটা কপি করে নেই, দেন ক্লিয়ার করে নেই যাতে আপনারা ভালো মতন দেখতে পারেন। এখন এখানে আমরা ইউজ যেটা কপি করলাম ওটা পেস্ট করে দেব। দেন আমরা ওই ফোল্ডারের ভিতর ঢুকে পড়েছি। এখন দেখি যে এই ফোল্ডারে মানে এই টুলের কি কি রিকোয়ারমেন্ট আছে। শো ইনফোর মাধ্যমে আমরা এটার যত আছে মানে এটা কি কি সেট করলে এটা একটা সর্বদলীয় হবে সেটা দেখতে পারবো। এখন দেখি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর হোস্ট এটা পট অটোমেটিক্যালি বাই ডিফল্ট সেট হয়ে গেছে। এখন খালি হোস্টটা সেট করলে হয়ে গেছে। তাহলে আবার এগেইন ক্লিয়ার করে নেই। দেন সেট যে হোস্টের মানে আমাদের যে Metasploit এর আইপি অ্যাড্রেসটি ছিল যেটা ১০৪ লাস্টে ওই আইপি অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর দেন আমরা আইপি এর আমাদের হোস্টটি সেট হয়ে গেছে। এখন আমরা এটা এক্সপ্লয়েট করতে পারবো। দেখি এটা এক্সপ্লয়েট হয় কিনা, মেশিনটি আমরা ফাইন্ড করতে পারি কিনা। দেন আমরা সাকসেস হয়েছি কারণ এখানে লেখা আছে PowerShell। PowerShell মানে আমরা ওই সিস্টেমটার ফুল অ্যাক্সেস পেয়ে গেছি। এখন আমরা ওই সিস্টেমের সকল ফাইল দেখতে পারবো, সকল ফাইল করতে পারবো। দেখুন ls কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ওই সিস্টেমে কি কি ফাইল অ্যাভেলেবেল আছে। Metasploit এ এইসব ফাইল অ্যাভেলেবেল আছে। সাধারণত আমরা তাহলে ওই সিস্টেমটি হ্যাক করে ফেলছি। এখন ওই সিস্টেমে আমরা নতুন ফাইল ক্রিয়েট করতে পারি, নতুন ম্যালওয়্যার ইনজেক্ট করতে পারি, সবকিছু করতে পারবো। এরকম আরো নতুন ভিডিও
যদি পেতে চান আমাদের চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আরো এরকম নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। আর আজকে আমার ১ম ভিডিও ছিল তো তাহলে আমার কথাবার্তা একটু অন্যরকম হতে পারে। এজন্য এক্সট্রিমলি ভাবে সরি। আশা করব পরে থেকে আরো ভালোভাবে এক্সপ্লেইন করার জন্য। আর আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।